নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি একদম মার্কেটের মতো পিনাট চিক্কি রেসিপি কিংবা বাদামের খাজা। একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করা হয় আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি নিয়েছি বাদাম নিয়েছি 1 বাটি। এটা আমি কোনো মাপেই নেইনি। যদি এখানে আমি মাপ বলি তাহলে এটা 400 গ্রাম মতো হবে মাপে। তো এখানে অনেকটাই বাদাম আমি নিয়েছি। আর বাদামটাকে আমি প্রথমে ভাজা করে নিচ্ছি, মিডিয়াম জাল রেখে বেশ কিছু সময় এটাকে ভাজতে হবে। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফোটা শুরু হয়ে গেছে। তো যত সময় এটা ফুটবে তত সময় আমরা এইভাবে হালকা হালকা করে ভাজতে থাকবো নাড়াচাড়া দিয়ে। আর যখন ফোটা একটু কমে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। আর দেখবেন যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো ব্যাস আমাদের ভাজা কমপ্লিট। একটা থালায় আমি এটাকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দেব। তো 2-4 মিনিট পর আমি এটাকে দেখুন এইভাবে হাত দিয়ে এইভাবে যখন এটা ডলা দিচ্ছি খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি পুরোটা খোসা আলাদা করে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসাটা খুব ভালোভাবেই ছাড়িয়ে যাবে। তো আমি এখানে খোসা পুরোটা ছাড়িয়ে একদম ফ্রেশ করে নিয়ে চলে এসেছি ঝেড়ে ঝুড়ে। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাদামগুলো যেগুলো আস্ত আস্ত ফলগুলো আছে সেগুলোকে একটু 2 ভাগ করে নিতে হবে। তো আমি একটা বেলুন নিয়েছি আর সেটা দিয়ে এইভাবে ডলে দিচ্ছি। আপনার চাইলে গিলাস কিংবা বাটি দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তো ব্যাস আমি একটু একটু করে এইভাবে চেপে দিলাম। তো সবগুলো 2 ভাগ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর এরপর একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে একটা যে প্লেটটায় কিংবা থালায় আমি এটাকে সেট করব সেটাকে একটু সেট করে নিতে হবে। তো একটু রিফাইন্ড অয়েল কিংবা ঘি দিয়ে পুরো থালায় লাগিয়ে নিলাম। আর এরপর আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন কিংবা এইভাবে আমি যেভাবে একটা কাগজ নিয়েছি, প্লেন খাতার কাগজ, তারপরে অয়েল দিয়ে অয়েলিং করে দিচ্ছি। আর ব্যাস আমাদের রেডি আজকে বাটার পেপার। এইভাবে খুব সিম্পলভাবে ইজিভাবে আপনার বাড়িতে বাটার পেপারও তৈরি করে নিতে পারবেন। বাটার পেপার এখানে কমপ্লিট করার পর চলে এসেছি ডাইরেক্ট তৈরি করার প্রসেসে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনির মাপ আছে এখানে 400 গ্রাম, মানে 400 গ্রাম বাদামের সাথে 400 গ্রাম চিনি দিতে হবে। আর সামান্য একটু জল দিয়েছি আর একটু আমি গুড় ইউজ করেছি। আপনারা চাইলে পুরোটাই চিনি দিয়েই তৈরি করতে পারেন কিংবা চিনি গুড় মিক্স করে দিতে পারেন কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন। আপনার কাছে পুরোটা চয়েস, আপনার যেটা দিয়ে তৈরি করতে চান সেইভাবে করতে পারবেন। আর এখন এটাকে জালটাকে আমি হাই টু মিডিয়াম রেখে এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে এইভাবে অনেক সময় ধরে জাল দিয়ে নেব। তো জাল তত সময় দিতে হবে যত সময় না এটা আঠালো ভাব চলে আসে। তো কিছু সময় জাল দেওয়ার পর আমি এখানে 1 ঢাকনি রোজ ওয়াটার দিচ্ছি, মানে গোলাপ জল। তো এটা এই যে দেখিয়ে দিলাম। তো 1 ঢাকনি গোলাপ জল দিলে এর ফ্লেভারটা দারুণ আসে, খেতে খুবই ভালো লাগবে, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর থাকলে দিতে পারেন। আর এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছু সময়ের জন্য জাল দিয়ে নেব। তো নাড়াতে নাড়াতে কিন্তু হাত বন্ধ দেবে না, নাহলে নিচের থেকে আপনার চিনি কিংবা এই গুড়টা লেগে যেতে পারে। তো ব্যাস এইভাবে নাড়াচাড়া দিতে থাকতে হবে মাঝে মাঝে। তো এখন দেখুন আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হতে চলেছে তখন আমাদের চেক করে নিতে হবে এটা কত দূর কমপ্লিট হয়েছে। তো আমি এখানে একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি আর এখান থেকে কিছু ফোঁটা এর ভিতরে দিয়ে দেখছি। আর দেওয়ার পর সাথে সাথে যদি এরকম জমাট বাঁধে আর শক্ত হয়ে যায় তাহলে ভাববেন আপনার গুড়টা প্রায় রেডি। তো এই পর্যায়ে এসে আমরা এখানে বাদামটা অ্যাড করে দেব। তো অল্প অল্প করে আমি বাদাম দিয়ে এটাকে নাড়াচাড়া দিতে থাকছি। আপনারা যেভাবে পারেন সেভাবে দেবেন, একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো সমস্যা না হয় আপনার। তো সেইভাবে দিয়ে দেবেন। আর এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে বেশ কিছু সময় এইভাবেই বাদাম দিয়ে এটাকে জাল দেব। জাল দিতে দিতে দেখবেন আস্তে আস্তে কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। আর গুড়টা আপনার যে চিনির এই মিশ্রণটা একদম হালকা হয়ে যাবে। তো মানে বলতে গেলে ক্যারামেল টাইপের হয়ে যাবে। তো সেই সময় আমরা এটাকে নামিয়ে নেব। একদম হালকা পাতলা মতো চলে আসবে যখন, তখন এটাকে নামিয়ে নিতে হবে। যত সময় মনে হবে কি এটা একদম ঘন টাইট হয়ে আছে তত সময় কিন্তু নামাবেন না। একদম হালকা হয়ে গেলে ক্যারামেল টাইপের হয়ে গেলে তখন নামিয়ে এটাকে আমি সেই থালাতে সেট করে দিচ্ছি বাটার পেপারের উপরে। আপনারা চাইলে বাটার পেপার দেবেন, না চাইলে শুধু থালায় দিলেও কিন্তু এটা ভালো করে সেট হয়ে যাবে, ভালো করে উঠেও আসবে। তো এটা সম্পূর্ণ আপনার হাতে, আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আর এরপর একটু ঠান্ডা হলে
1 মিনিটের জন্য একটু রেস্ট দিয়ে আমি একটা ছুরিতে একটু তেল লাগিয়ে এটাকে একটু কাট লাগিয়ে দিচ্ছি, কারণ গরম গরম অবস্থায় কাটটা লাগালে এটা সুবিধা হবে। কিন্তু আর যখন এটা ভালো করে টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই কাটটা লাগাতে পারবে না, আর ভাঙতে সুবিধা হবে না। আর মানে ভালো ভাঙা তো যাবে, কিন্তু একটা সাইজ আসবে না। তো সেই সাইজের জন্য মানে একটা শেপের জন্য আমরা আগের থেকে এই শেপগুলো কেটে রাখবো। তো এইভাবে আমি গরম অবস্থায় একটু শেপ দিয়ে দিচ্ছি। আর এরপর এটাকে ঠান্ডা হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিটে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে সুন্দর করে সেট হয়ে যাবে। আর অন্য কোথাও রাখা যায়, রুম টেম্পারেচারেই রেখে দিলে হয়ে যাবে। আর এখন দেখুন এটা পুরোপুরি সেট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। আর এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর শব্দ শুনলেই নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। দারুণ, একদম বাজারের মতো, সেই খাজা যেরকম বাজারের থেকে কিনবেন সেই টেক্সচার। তো বাজারের থেকে বাচ্চাদের জন্য চকলেট ক্যান্ডি কেনার বন্ধ করে এরকম বাড়িতে যদি আপনারা খাজা কিংবা এরকম পিনাট ক্যান্ডি তৈরি করে দেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। জানি এটা অনেকেই হয়তো বানাতে পারেন, আর যারা পারেন না তাদের জন্য এটা মানে খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখন আমি এই ক্যান্ডিগুলো কিংবা পিনাট চিক্কিগুলোকে অন্য একটা প্লেটে একটু সার্ভ করে দিচ্ছি দেখার জন্য, মানে দেখতে ভালো লাগবে সেই জন্যই আমি এটাকে অন্য একটা প্লেটে নিলাম। আর এখন আমি আপনাদেরকে আরেকবার এর শব্দ শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা খাস্তা, একদম খটখটে, মানে কি একটা কি বলবো, একদম বাজারের টেক্সচার, খুবই টেস্টি। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই পারফেক্টলি তৈরি হবে। আর এখন আমি দেখুন এগুলোকে সব একটা কৌটোয় ভরে রেখে দিচ্ছি। এটা কিন্তু মাস, 1.5 মাস, 2 মাস আপনারা রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা হয় না, কোনো কিছু হয় না। রুম টেম্পারেচারে রেখে আপনারা এইভাবে এয়ার টাইট একটা কৌটোয় রেখে দেবেন, যখন ইচ্ছা খেতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।